40 বছর পর আবার মহাকাশে গমন। রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা এবার মহাকাশে পাড়ি দিলেন। শুভ যাত্রা ওনার। এই নিয়ে একটা ছোট্ট ভিডিও, সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা দেখে নিই। আবার মনে করিয়ে দিচ্ছে এই মহাকাশে তিনি একা নন, তার সঙ্গে তার দেশ রয়েছে। শুভাংশু শুক্লা স্পেস ক্রাফট থেকে একটা বার্তা পাঠিয়েছেন আমাদের জন্য, তার দেশের মানুষদের জন্য। শুনুন। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। জয় ভারত। ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু বিজ্ঞানের চোখ দিয়ে যদি দেখা যায় এক মাইল ফলক, নতুন মাইলস্টোন। আমার সঙ্গে বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন। সন্দীপ বাবু, আপনার সঙ্গে দীর্ঘদিন এ নিয়ে কথা হয়েছে আমাদের। এবার শুনে নেব বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর মুখ থেকে। আপনার কাছ থেকে জেনেছি এই মিশনের খুঁটিনাটি। একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, এই মিশন আমাদের কতটা এগিয়ে নিয়ে যাবে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, আপনি জানেন যে আমরা যদি নিজেরা কোনো কিছু শুরু করতাম, আমরা যদি নিজে বলতাম যে না, এই পুরো ব্যাপারটাকে আমরা টোটালি ইন্ডিজিনিয়াসলি করব, তাহলে আমাদের যেটা হয়তো 50 বছর সময় লাগতো, সেই পুরো ব্যাপারটা আপনি ধরে নিতে পারেন যে নেক্সট 14 দিনের মধ্যে আমরা করতে পারবো। এটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতবর্ষ রাকেশ শর্মার ভারতবর্ষ নয়, এখনকার ভারতবর্ষ শুভাংশু শুক্লার ভারতবর্ষ, যেখানে আমরা অলরেডি আমাদের অ্যাম্বিশান, চাঁদে গেছি, মঙ্গলে গেছি, আমাদের ডকিং হয়েছে, আমাদের ছেলের অভিযানে উচ্চার বাবা মার কত গর্ব। ছেলে মহাকাশে পাড়ি দিলেন, তাও 40 বছর পর এক ভারতীয় নাগরিক। স্যাট গেছে, তারপরে এক্সপো স্যাট গেছে, আদিত্য এল1 গেছে। এটা আলাদা ভারতবর্ষ। এই ভারতবর্ষ খুব স্লোলি এগোনোর মতো আর সেই সময় নেই, বাইরের দুনিয়া এগিয়ে চলেছে। কাজে আমাদের একটা যেটা শর্টকাট করতে হলো, যেটা হলো যে আমরা অ্যাক্সিওম স্পেসের সঙ্গে হাত মেলালাম, নাসা স্পেস ক্রাফটের সঙ্গে এবং স্পেস এক্সের সঙ্গে হাত মেলালাম, যে আমাদের এই ভদ্রলোক শুভাংশু শুক্লা, যিনি গগনযাত্রী, তাকে আপনারা অন্ততপক্ষে এই ট্রেনিংটি দিন। এবং তার জন্য যে আমাদের প্রাইম মিনিস্টার 2023 সালে গিয়ে চুক্তি করে এলেন, এবং তাতে আমাদের যে এক্সচেঞ্জ পড়লো 550 কোটি টাকা, এটা অ্যাবসলিউটলি নাথিং আপনি মনে করতে পারেন, কারণ উনি তার বদলে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন। মানে এই মিশন গগনযানের প্রথম মিশন গগনযানের আমাদের প্রথম পদক্ষেপ শুরু হয়ে গেল এক্সিওম 4 এর হাত ধরে। অ্যাবসলিউটলি মানে সেটা আমরা নিজেদের করলে যেটা 50টি বছর লাগতো, সেটা গত নেক্সট 14 দিনে আমরা সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করব। ফলে গগনযান আমাদের কাছে এখন প্রচণ্ড মানে লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে, নিকট লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের পক্ষে অ্যাচিভেবল, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং যেটা মনে করুন লেফট টু আওয়ার সেলফস, যদি আমরা বলতাম না নিজেরা যাব, সেটা করতে আমাদের, আমি বলছি তো, প্রায় মিনিমাম 50 বছর লাগতো। ফলে এটা ভারতবর্ষের মহাকাশের এবার শুনবো যারা গর্বিত বাবা মার মুখ থেকে, যাদের আনন্দে উচ্ছ্বাসে চোখ থেকে জল এসছে, তাদের মুখ থেকে কিছু কথা। সব সময় চোখ থেকে কি দুঃখের জল আসে, সুখের জলও আসে। এটা তেমনই এক বাবা মার আনন্দে সুখের জল। आंसू है, कोई दिक्कत नहीं है। बहुत ज्यादा इमोशनल हो गए थे, बच्चे को देख के तो लगता है थोड़ा सा। बाकी खुशी है, बहुत खुशी है। শুরু হলো, আমরা দেখলাম
প্রায় ২৬ মিনিট হয়ে গেছে, অতিক্রান্ত হয়েছে, জার্নি শুরু হয়েছে। এই জার্নি শেষ হবে কাল বিকেলে, ভারতীয় সময় অনুযায়ী কাল বিকেলে, যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই স্পেসক্রাফটটি ডক করবে। এই মাঝখানের জার্নিটা একটু আপনার থেকে জানতে চাইবো, এটা ঠিক করার পর কোন কোন লেয়ার পার হয়ে কিভাবে পৌঁছচ্ছে? দেখুন, প্রথম কথা, এটা অলরেডি আমাদের এয়ার মানে যেটাকে আমরা বলি মহাকাশে ঢুকে পড়েছে। এবার ঢুকে পড়লে শুধু হবে না, দুজনের ভেলোসিটি, দুজনের ট্র্যাজেক্টরি, অরবিট কিন্তু টোটালি আলাদা। আপনাকে উদাহরণ সহকারে ব্যাখ্যা করছি যে যদি একটা মনে করুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা পার্টিকুলার অরবিট দিয়ে যাচ্ছে এবং সেটা 28,000 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, এই যে স্পেস স্টেশনটি পাঠালাম সেটা তার থেকে এখনও অনেক আসতে যাচ্ছে, তার স্পিড ধীরে ধীরে বাড়ানো হবে, তার সঙ্গে অলরেডি প্রোপেলেন্ট সমেত যে আপনি যারা বুঝতে পারবেন না তারা সন্দীপ বাবার মুখের কথা শুনে অবশ্যই বুঝতে পারবেন, আর উনি ভালো করে বুঝিয়েও দিয়েছি। দেখেছেন যে মডিউলটা যাচ্ছে, ওপরটা ক্যাপসুল, নিচেরটাকে বলি আমরা ট্রাঙ্ক, তাতে কিন্তু একটা প্রোপালশন মডিউল আছে। তার দুটো কাজ আছে, একটা হচ্ছে এটাকে অ্যাক্সিলারেট করা, দুটো হচ্ছে এর অরবিটটাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অরবিটের সঙ্গে অ্যাবসোলুটলি অ্যালাইন করা। এই অ্যালাইনমেন্টটা যতক্ষণ না এক্স্যাক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডকিংয়ের কোনো প্রশ্ন আসছে না, কারণ দুজনেরই পার গ্রাম বেসিসে যেন মোমেন্টাম, ফরওয়ার্ড মোমেন্টাম যেন সেম থাকে। আচ্ছা, তাহলে কালকে এই পর্যন্ত যে 28 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, ডিস্টেন্স কিন্তু বেশি না, ডিস্টেন্স কিন্তু মাত্র 400 কিলোমিটার উঁচুতে, এটাকে লো আর্থ অরবিট বলে। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক 93 মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে, আর এ সবে উঠেছে, ধীরে ধীরে উঠতে শুরু করেছে। এমন একটা অরবিট চুজ করা হয়েছে যে অরবিটে এই যখন আটলান্টিক ওশানের উপরে গিয়ে পৌঁছবে কালকে, সেই সময়তে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেই অরবিটে গিয়ে পৌঁছবে। এই স্টেশনটির, এই যে স্টেশনটি আপনি দেখুন, যদি আমি দেখাই, এই স্টেশনটা এই সামনের দিকে মুখ করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আচ্ছা, আর এর ঠিক 400 মিটার নিচে গিয়ে উপস্থিত হবে কালকে দুপুর 2-2:30 নাগাদ আমাদের এই শুভাংশু শুক্লার যে স্পেস এক্স যে রকেটটি অ্যাক্সিওম 4 মিশনের 400 মিটার নিচে দিয়ে যাবেন এবং অ্যাবসোলিউটলি সিনক্রোনাইজড ওয়েতে যাবেন। সিনক্রোনাইজড ওয়েতে কেন? এতটুকু যেন রিলেটিভ ভেলোসিটি না থাকে। প্রত্যেকটা ফেজ এই অভিযানের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মানে প্রত্যেকটা একদম অঙ্ক মেপে নিখুঁত হিসেব করে। সন্দীপবাবু, এরপরে একটা পর্ব রয়েছে ডকিংয়ের পর, 14 দিনের একটা পর্ব যেখানে তারা রিসার্চ করবেন। ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করবেন তারা? দেখুন, প্রথম ডকিংয়ের পরে তাদেরকে তো ওয়েলকাম করা হলো, সমস্ত জায়গা নিয়ে প্রোটোকল বোঝানো হলো, কারণ তারা প্রত্যেকেই কিন্তু যারা যাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল স্টেশনে এসে প্রথম, তাদের পাওয়ার কোথা থেকে আসছে, তাদের নিজস্ব ল্যাবরেটরি কোন কোন জায়গাতে দেওয়া হয়েছে সেগুলো বোঝানো হলো। মনে করুন যে কালকে হোল্ডে চলে যাবে এই করতে। এবার আমাদের এন্টায়ার যে টিমগুলো যাচ্ছে, আমাদের যে শুভাংশু শুক্লা পোল্যান্ড থেকে যাচ্ছে, আমাদের স্লাউস উজনানস্কি ভিয়েজনিস্কি, এবং যে যাচ্ছেন ট্যাবর কাপু এই হাঙ্গেরি থেকে, প্রত্যেকেই কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। টোটাল এক্সপেরিমেন্ট প্রায় 60খানা, 60, তার মধ্যে ভারতবর্ষের আছে 7খানা মাত্র, 7, এবং এর প্রত্যেকটাই মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত। অর্থাৎ এই যে জিরো গ্র্যাভিটি পাওয়া গেছে, এটা পড়ে পাওয়া 14 আনার মতো। মানে এই জিরো গ্র্যাভিটিতে বসে কাজ করতে, এটা হচ্ছে অ্যাস্ট্রোনটদের স্বপ্নের বিষয় যে তারা জিরো গ্র্যাভিটিতে গিয়ে এক্সপেরিমেন্ট করবে। কারণ মানুষ কি না পারে, মহাকাশে গেলেন কি নিয়ে রিসার্চ করবেন, কম্পিউটার কি নিয়ে রিসার্চ। অধিকাংশ এক্সপেরিমেন্টের পদ্ধতি, রেজাল্ট আপনি জানেন যে জল খেতেই কত কষ্ট হয় জিরো গ্র্যাভিটিতে। ফলে এইখানে গিয়ে মাইক্রোগ্র্যাভিটি যে এক্সপেরিমেন্টগুলো করা হবে, তার মধ্যে মেন হচ্ছে আমাদের ডায়াবেটিস, আমাদের যদি অসুখ বিসুখ করে, প্রেশার ফ্লাকচুয়েট করে, যে ওষুধগুলো আমরা মনে করুন পৃথিবীতে বসে খাই, সেই ওষুধগুলো কাজ করে কিনা ওখানে। কারণ এখানে তো গ্র্যাভিটি অ্যাসিস্ট করছে আমাদেরকে, মাসেল অ্যাসিস্ট করছে, গ্র্যাভিটি অ্যাসিস্ট করছে। ওখানে মাইক্রোগ্র্যাভিটিতে কিন্তু এগুলো কিছুই অ্যাসিস্ট করবে না, সেগুলোকে হয়তো অন্য ফর্মে ইনজেক্ট করতে হতে পারে। এটা হলো একটা বড় এক্সপেরিমেন্ট। দ্বিতীয় হচ্ছে যে খাবার দাবারগুলো আমরা খাবো, পার্টিকুলারলি ইন্ডিয়ান জিভ, ইন্ডিয়ান প্যালেট, ইন্ডিয়ান টেস্ট, পালং শাক বলুন কিংবা মুগ ডাল বলুন কিংবা মেথি শাক বলুন, এই জিনিসগুলো ফলন করা যায় কিনা, লং টাইম যদি আমরা যাই স্পেসে, তাহলে এগুলোকে ফলন করা যাবে কিনা। আর হচ্ছে অক্সিজেন সাপ্লাই, প্লাস অনেক সময় কী হয় দেখবেন অ্যালজাই, কিছু কিছু আছে সামুদ্রিক শ্যাওলা,
সেগুলোকেও কিন্তু প্রচণ্ড প্রোটিন পাওয়া যায় এবং প্রচুর খাওয়া দাওয়া মানে ভিটামিন প্রোটিনের একদম ভর্তি, সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো খাওয়া দাওয়া হবে। আমাদের একটা স্পেশাল যেটা আছে, মনে করুন রাকেশ শর্মার কেসে সেটা খুব ফেভারিট ছিল, যে উনি বলেছিলেন যে না আমি যোগা প্র্যাকটিস করব মহাকাশে গিয়ে, এবং তাতেই দেখাবো যে আমরা নর্মাল এক্সারসাইজের থেকে যোগা এক্সারসাইজ করলেও আমরা সুস্থ থাকতে পারি। এইটাও কিন্তু শুভাংশু শুক্লার একটা দেখেছি, তিনি চেয়েছিলেন লন্ডন ম্যারাথনের সময় তিনি সেখানে রান করবেন, সেখানে ওয়াক করবেন। এক্স্যাক্টলি, মানে এইটা ওখানে দেখুন একটা নাসার যন্ত্রে যেখানে গেছে, নাসার কিছু কিছু প্রোটোকল তো মানতেই হবে। তাদের 2.5 ঘন্টা ধরে তাদের ডেলি এক্সারসাইজ করতে হবে, তা না হলে যে প্রোটিনগুলো তার ধরুন পার কিলোগ্রামে 1 গ্রাম করে প্রোটিন দরকার, কারো যদি 60 কিলোগ্রাম ওজন হয় তার 60 গ্রাম প্রোটিন দরকার। তারপরে এক্সারসাইজ করে প্রোটিন কিছু লস হচ্ছে, সেগুলোর জন্য আরও 40 গ্রাম, দিনে 100 গ্রাম ফ্রেশ প্রোটিন তার দরকার। এবার তার জন্য যে এক্সারসাইজ নার্সে যেটা প্রেসক্রাইব করে দিয়েছে সেইটা করতে হবে। আপনি বলতে পারেন না আমি ওটা না করে আমি যোগা করব, কিন্তু যোগা করার যে সেটা উনি অবশ্যই প্র্যাকটিস করবেন। প্লাস মাইক্রোগ্র্যাভিটিতে মেটেরিয়াল রিসার্চ করবেন, যে মেটেরিয়াল আপনি যখন গলান একটা জিনিসকে, যখন আপনি গলাচ্ছেন এবং সলিডিফাই করছেন, সেটার উপর গ্র্যাভিটির একটা আসার পড়ে, গ্র্যাভিটির প্রভাব পড়বে, ভারী ভারী মেটালের অংশগুলো নিচের দিকে চলে আসে, হালকা মেটালগুলো ওপর দিকে চলে আসে, অ্যালয়টা কখনোই হোমোজিনিয়াস হয় না। সেইটা জিরো গ্র্যাভিটিতে এই প্রবলেমটা নেই। ফলে আপনি যদি খুব উচ্চমানের যন্ত্রপাতি তৈরি করতে চান, উচ্চমানের যদি বল বেয়ারিং তৈরি করতে চান, উচ্চমানের ইনস্ট্রুমেন্ট, আপনার যেটা অ্যাবসোলিউট হোমোজিনিয়াস চাই, হোমোজিনিয়াস না হলে কিন্তু ক্র্যাক করতে পারে। আপনি যেসব যন্ত্রপাতি দিয়ে লং ডিস্টেন্সের মহাকাশযান তৈরি করবেন, সেই যন্ত্রপাতির মেটাল আপনাকে মহাকাশেই তৈরি করতে হতে পারে জিরো গ্র্যাভিটিতে। ফলে এই যে টেস্টগুলো ভারতবর্ষ যেগুলো করছে 7খানা, মোস্টলি মাইক্রোলজি, এবং আপনি জানেন যে সুনিতা উইলিয়ামসও কিন্তু এই বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টে উনি করে এসছেন। আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমরা যদি সঙ্গে একটা প্রশ্ন, যে আজ যখন শুভাংশু শুক্লা ফ্লাই করছেন, তিনি যখন মহাকাশে পৌঁছে গেছেন ইতিমধ্যে, এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন আগামীকাল, তার আগে এই মহাকাশ থেকে ভারতীয়দের জন্য, আমাদের জন্য কি বার্তা দিলেন? नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं, और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है, और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। এবারে জিতেন্দ্র সিং বিজ্ঞান মন্ত্রণালয়ের রাষ্ট্রপতি, উনি কি বলছেন? The space reforms which were brought in the last few years not only enriched our resources but also gave tremendous confidence to our space experts, space scientists. And today India is no longer a follower. We are equal partners in all our collaborations. And I think it's borne out by the simple fact that of the 4 astronauts in the crew that has gone up, Subhanshu Shukla is possibly the most important, because not only that he's a pilot, he's also going to perform 7 crucial experiments. All these 7 experiments have been designed within India by the Indian institutes, by the Department of Biotechnology, by some of the IITs, by the Indian Institute of Sciences, Bengaluru. The kits have been provided from here. আর একজন বিজ্ঞানী সঞ্জীব সেন আমার সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, কিছুক্ষণ আগে সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা হচ্ছিল, প্রথমে তার কাছ থেকে একটু জেনে নিতে চেয়েছিলাম, যেমন আপনার কাছ থেকেও জানতে চাইবো, যে এই যে মিশন, এই মিশন আপনি কিভাবে দেখছেন? না, এটা একটা ভারতবাসীর পক্ষে অত্যন্ত গর্বের দিন যে রাকেশ শর্মার মহাকাশ অভিযানের পর 41 বছর পর আমাদের একজন ভারতীয় শুভাংশু শুক্লা, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন এবং তার সাথে 3 জন মহাকাশচারী যাবে, যার মধ্যে পেগি হুইস্টনের মতো অভিজ্ঞ মহাকাশচারী রয়েছেন, তাদের সাথে কাজ করবেন, 7খানা গবেষণা করবেন এবং 14 দিন বাদে আবার ফিরে আসবেন। এবং এই অভিজ্ঞতাটা আবার কাজে লাগিয়ে 2027 সালের শুরুতে গগনযান মিশন হবে, যেখানে আবার শুভাংশু শুক্লা
সেই পাইলটের ভূমিকাই পালন করবেন যতদূর এখনো পর্যন্ত জানা আছে। এবং ভবিষ্যতে ইসরোর যে অন্যান্য প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, যেমন 2035 সালের মধ্যে একটা অন্তরিক্ষ মহাকাশ স্টেশন, অর্থাৎ ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো তৈরি করার যে পরিকল্পনা রয়েছে, তাতেও এটা সাহায্য করবে। চন্দ্রযান 4 মিশন এবং গগনযান মিশন সবের ক্ষেত্রেই কিন্তু এর একটা ফার্স্ট হ্যান্ড পদক্ষেপ বা বলা যেতে পারে যে এই ধরনের মহাকাশ যাত্রা এবং তার সঙ্গে সম্মিলিত যে সমস্ত গবেষণা রয়েছে সেই গবেষণা। সঞ্জীববাবু, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হলো যে আমরা বারবার বলছি 40 বছরের কথা, কিন্তু এই 40 বছর আগে রাকেশ শর্মা আর এখন শুভাংশু শুক্লা, এর মাঝে একটা এফোর্ট, একটা কালেকটিভ এফোর্ট, বহুদিনের একটা চর্চা, বহুদিনের একটা অধ্যাবসায় বিভিন্ন বিজ্ঞানীদের রয়ে গিয়েছে, যার জন্য আজ 40 বছর পরে মহাকাশে গিয়েছিলেন তখন রাকেশ শর্মার, এবার প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখছেন কোনো ভারতীয়। এর মাঝে আমাদের মহাকাশ বিজ্ঞান ঠিক কতটা এগিয়েছে?